টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। সারাদিন ব্লগ না করার পর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে সাউথ সিটি মল, তারপরে যাবো বাবার দোকান, তারপরে যাবো আমাদের পাড়ায় পার্লারে, কারণ আমার চুলের খুব বাজে অবস্থা। এরকম করে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই যে এইগুলো যে বেরাচ্ছে এবার টানলেই আমার এই চুলগুলো চলে আসছে, চুলগুলো ওই জন্য একটুখানি হেয়ার স্পা করো। তার কারণও আছে, অফার চলছে 1500 টাকার আধা, একদম আধাতে চলছে 700 টাকায়। ওই জন্য আমি একদিন যাচ্ছি হেয়ার মুখে সানস্ক্রিন মেখেছে, দেখো গো, দেখো বন্ধুরা কেমন যাবো। তো আমরা এখন যাচ্ছি বাবার দোকানে, দিদির একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে। মাসে মাসে বাবার দোকানে একটু যেতেই হয় দিদিকে, কারণ দিদির খুব কাজ থাকে। তারপর একটু পার্লারে যাবে, যার জন্য তুমি সেজে গুজে এসেছে হেয়ার স্পা করতে। তার কারণ তো আমি বললামই, কারণ অফার চলছে এনি লেন্থের ওপর, নাহলে আমার তো এই অফার ছাড়া যাওয়া যায় না। আমার চুলটা এতটাই লম্বা হয়ে গেছে, আর আমি এখন 2 বছর চুল কাটতে পারবো না সত্যি। এর যা চুল, যদি এমনি অফার ছাড়া যায় তাহলে 2500 টাকার মতন পড়বে। কারণ আমি তো চুলে এমনি কিছু করি না, না কালার না স্ট্রেট না কিছু, শুধু স্পাটার শ্যাম্পুটা আমার ভালো লাগে পার্লারে। বাবা গো বাবু, এই বাবু বললে সেই ওদেরকে ও ডাকা ডাকা বাবু বললেই আমাদের এর মধ্যে টিমের মধ্যে একটা বাবু আছে যে পেছনে পুরো খুব দেখে। চলো আমরা এখন যাই, বেশি মনে করে কিছু বল না। পিংলিপ ফালতু কিছু করতা মিস ভাই সব কমেন্টস করবে কি মাম্পি দিদি তুমি হেসো না, তোমার হাসিটা খুব বাজে, কিন্তু সত্যি কথা বলতে আমরা নিয়ম করে যাবো। আর অনেকগুলো খাবার নিয়েছে ফ্রিজ রাখবো, যেটা একদিনের মধ্যেই চলবে। ওনারে আসবে আমার পরশু দিন এসে খেয়ে নেবে, সেটা বড় ব্যাপার না। কথা নয়, এই চুলটা এরকম করে বাঁধবে, জানি দেখতে হয়তো ভোগরুটি মহিলাদের মতো লাগে, কিন্তু কি যে আরাম বলি বুঝ যেতে পারবো। আর আপনার তৃতীয় দিন আমরা আবার বাবার দোকানে যাবো, কারণ ফিরে আমরা মিষ্টি পাবো সোনার দোকানে, তাই তো যাবো তো। ইয়াস, চলো আমরা সোনার দোকানে যাচ্ছি। কী করতে যাচ্ছি সেটা দেখাবো, না কী কালেকশন এসেছে সেটাই দেখাবো, কী করতে যাচ্ছি সেটা দেখাবো। তুমি অনেকটা হবে খাও। ওই আম দুটো নরম হয়ে যাবে, ঠিক করে নিয়ে যাবে। ঠিক আছে, মেরা ব্লগ বানানে এই আপেল জন্য গিফট, আই লাভ ইউ। আমরা যাচ্ছি বাবার দোকান থেকে ফ্রিতে ফল নিতে। এখন কম দিক, পরে আবার আমার মাছ বাড়বে, ফল বাড়বে, ওই জন্য বললাম কম ফল দাও। আমার বাবার দোকান দাম কি যে আছে, বাবার দোকানে অফার খাবে। হ্যাঁ, একটু আপেলটা মিষ্টি আমি খাবো না, মনে হচ্ছে কি হয়েছে, আমি খাবো কেন খাবে না বল। না বাবা, এক্ষুনি তোমার প্রচার করলাম, এক্ষুনি কিন্তু তোমার আমার বাবার দোকানে সব ফল ভালো, কিন্তু বাবা খাচ্ছে না কেন সেটা জানি না। আমি জানি সেটা ফল কে প্রমাণ করবে তো। আমি ফল খাই না, আমিও ফল খাই না। তোমরা প্লিজ এসো আমার বাবার দোকানে, দেখো কত ভালো তাজা ফল দেখে নাও। প্রত্যেক আছে, এখন আমরা আরাম করবো পার্লারে গিয়ে, পার্লারে যাবো হেয়ার স্পা করতে, এসব সবজি টবজি কিনবি, মাথা উঁচু করে ঘুমাবো। আমরা এখন যাচ্ছি লাইন ব্লগ করতে এখন একটাই ফোনে ব্লগ হচ্ছে, আগে ও করতে তারপর আমি করছি। আমাদের আমরা এখন যাওয়া আমাদের খুব পেট ব্যথা করছে, খিদে পেয়েছে। খাওয়াবে কিছু না রে, খাওয়াবো না, আমাদের পয়সা নেই, তুই খাওয়া আমাকে। আমার চুল প্রচন্ড পরিমাণে উঠছে, যে আমার চুলে হাত দেবে সেটা খুব ভালো। আরে এর হেয়ার স্পা করার কারণ শোনো, এর চুলে জ্বর হয়ে গেছে। আর কি শুধু না উঁচু ব্লগ হচ্ছে, উঁচু টাইপ গাইছে না গাইছে। আচ্ছা একটা কথা বলি, কালকে রাত্রিবেলা মামার হাতটা দরজা কেটে দাও আমার দোষে। আমি আরো দুজনে একসঙ্গে রাত চলে গেছি 2টোর সময়। হ্যাঁ, তো দরজাটা না বেরিয়েছে, যখন এসি চলে তো ওর রুমে, তো বাথরুম দরজাটা আমি বন্ধ করছি হালকা। ওকে আঙুলে ঢোকানো ছিল, তো এই মিডল ফিঙ্গারটাকে কেটে গিয়ে চামড়া উঠে ভেতর থেকে নখ দেখা গেছে। এমনই বেয়াদবি কেটেছি, তাও বলতে হয় আমার মেয়েকে খুব সহ্য করতে হয়। লেয়ালে করে আমরা কেটে গেছে, এরকম করছি দেখা আমার এরকম করছি। হ্যাঁ, এরকম করছি। আর দিদি কিরকম করে যখন মায়ের হাত পা কেটে গেছিল, পুরো ঘূর্ণি আমাদের গুড় করে দেখা তুই এরকম করিস। হ্যাঁ,
ওই এরকম এরকম করে পুরোটা ঘুরে নেবে অনেকবার। তা আমি তো এক দুখানে বাথরুম থেকে এতটা রান্নাঘর পর্যন্ত এসে দিদি তো পুরোটা ঘুরে নিয়েছে, ঘুরে নিয়ে কি টিকটিকের মতো এই দলে একবার করে ছাঁটে, এই দলে গিয়ে একবার করে ছাঁটে, ঠিক আছে? আমি তোকে ওটাই বলি, কি এত কেন করিস ওভার? আমি ওভার করি না, আমার মাথা ঠিক। আচ্ছা কেমন করেছে, মানে তোমাকে না দেখালে লোক ভাবে আমি পাগলামি করছি ভিডিওর মধ্যে। সে ওরকম করলে শিখা যায় না, আমি ঠিক কি শিখা যায় না। আমি তো আমার বলে কি আমি ওখানে যাবো, ভাই বলে তুই ওখানে পড়ে যান, আমি মায়ের আগে এক হাতে ধরে নিয়ে শিশু মঙ্গলে চলে যাবো। ভাই এলে না, ভাই এলে ভালো হতো। কালকে ভাইকে এখানে শুয়ে আমরা সবাই মুখ করে ভাই আমার অ্যাক্টিংটা ভালো করে দেয়। কালকে সবাই মিলে ভাইকে বকে তাকিয়ে দিয়েছে অনেক যা পড়াশোনা করে, স্কুল টিউশনে যাচ্ছিস না কেন? মামন তোর আঙুলটা দেখাও একটুখানি, একটা আঙুলটা দেখি দাও। আর কালকে কিরকম ভাবে পোজ দিচ্ছিল যখন এক্সরেটা হচ্ছিল, দেখি দাও একটুখানি। একটা আদর করে দিলাম। কি কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে চচ্চড়ি, বড়ি দিয়ে নিরামিষ, আর আমডাল, যার মধ্যে আমি কোনোটাই পছন্দ করি না। কি দিয়ে ভাত খাবো সেটা আমি নিজেও জানি না। বাবা আসবে বললি না? হ্যাঁ, বাবাকে ফোন করে বলবো তরকারি নিয়ে আসতে। আমি না চচ্চড়ি পছন্দ করি না, আমডাল তো একদমই না। সোমনাথ তো এখন খেয়ে না, সোমনাথ তো আগে পছন্দ করতো না। বললাম না ওখানে এসে অনেক কিছু চেঞ্জ করেছে নিজের মধ্যে। বাবা আসছিল আজকে এখানটায়, আমি জানো আমি বললাম এক্ষুনি যে আমি আমডাল খাই না। বাবাকে বললাম টক জিনিসটা পছন্দ করি না, কিন্তু এখন টক খেতে ভালো না লাগে, আমডালটা নাই। তো বাবাকে বলছে মা কি রান্না করছে নিয়ে আসছে, কালকে টক করছে ওটাই খেয়েছে, ওই সব সবজি দিয়ে। হ্যাঁ তো মা টক নিয়ে এসে টকটা আমি এখন খাবো। किधर गए अर्जुन? एखाने एक जगह पे नहीं खा पाते, अलग अलग से खाते, एक जगह में बैठ के खाना अच्छा है। देखा, देखो और सीखो। क्या सीखे? हम बाद में बोले, वीडियो नहीं करना। तेल मत दो, अचार दो ना। शिकार तुम बाल बाल बच गए। और दे ना हो गया शादी नहीं की इसलिए बोले। बाल ए मामा काकाई खाচ্ছে তো? हमको थैंक यू बोलो। ए ऐसे एरकम बोलिस ना, हम उसको भैया बोलते हैं, सब लोग मेरा भैया है, हमको बहुत अच्छा आता है। আসছে তুই একটা তোমরা খুব ভালো করে নিয়ে এসছো তো। তুই আমটা কি করলি? मामा मारे जो राती को मैंगो तो तो एक बात बोलो, ये मेरा पापा को गोदी में तुम क्यों बैठे हो? हम तुम्हारे पापा के गोदी में बैठते हैं हम तुम्हारे पापा को ना दादन के देखा हाथটা এখানে এসে আমার মামার হাতটা ক্লোজ করে দাও। বাবা এইটা যে উঠে গেছিল না, এই নোটটা যে ভেতরে যতটা বাকি আছে ওইটা দেখা যাচ্ছিল ভেতরে। হ্যাঁ তুই এখন আচ্ছা এখন কটা বাজে তাদের খাওয়া আসেনি? এই যে হাত দিয়ে টিপে দিল, চামড়াটা এরকম ভাবে ঢুকে গেল। আমি বলছি কি কটা বাজে খাওয়া আসেনি? ডোন্ট ওয়ারি, ভুলে গেছিলাম খাবার, আজকে খাওয়াচ্ছি না আমি এবার সবাই সবার ব্যথা দেখাবে, বাবাকে ব্যথা দেখাবে, ঠিক আছে? বাবা কষ্ট বোঝান, হাত মিলিয়ে বাবা কষ্ট, ঠিক আছে? বাবার দোকানে যাবে, বাবার ঘুমায় নাকি, বাবা আজকে দেখি মজাটা করবে। হ্যাঁ আমার বাবা আমার মতো, আমি হচ্ছি আমার বাবার বোতল। দুপুরে না বলি মাথা ব্যথা করবে, র্যাপিডো করেছি, র্যাপিডোওয়ালা এখনো আসেনি। আরে বাচ্চারে খাই খাওয়াতে বসেছি আর বাবা বাড়ি চলে গেছে, র্যাপিডো চলে গেছে আমার। আর আমার না দুপুরবেলা এমনই যদি না ঘুমাই আমার মাথা যন্ত্রণা ছিল, যেরকম কালকে সারাদিন আমার মাথা ব্যথা করেছে, এমনকি হেয়ার পাও করাতে গিয়ে আমি কোনো আরাম পাইনি। এসে 4টে পর্যন্ত জেগেছিলাম, মামাকে ডাক্তার দেখিয়ে এসে ভোরবেলা পর্যন্ত 4টে পর্যন্ত মাথা ব্যথা করছে। আমার মেন কথা মনে হচ্ছে মাইগ্রেনের সমস্যা আছে, কারণ আমার রেগুলার একটা করে সাইডন চাই, আর একটুখানি ভাত খেয়ে বলে পেট ভরে গেছে। তো এবারে ডাক্তার কাছে গিয়ে আমি মাথা ব্যথাটা আমি বলিনি, মাথা ব্যথাটা আমাকে গিয়ে এবারে বলতে হবে যে আমার মাথা যন্ত্রণার জন্য কোনো ট্যাবলেট তো চাই, যে নাহলে দেখবে আমি কোনোদিন সহ্য না করতে পারি সাইডন খেয়ে নিয়েছি। তো ডাক্তার দেখাবো, আর আমার ভুল, আমি নিজেরই কম মাসের প্রেগনেন্সি আমি নিজেই জানতাম না, আজকে আমি ভালো করে জানলাম কম মাস, আমি নিজেই ভুলে গেছিলাম। আর আমার বড় তো আরোই জানে না, ওর কথা বাদ দাও, তোর তো জানা উচিত।